আজকে আমরা অমরপুর হাটে যাব। বগুড়া শাকপালা থেকে অমরপুর হাটের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। অমরপুর হাটে প্রবেশ মুখে চোখে পড়ে কাঠের তৈরি হরেক রকমের জিনিস, চমৎকার সব পাখির ঘর, বসার চেয়ার, টেবিল টুল সহ আরো অনেক কাঠের তৈরি জিনিস। আজ অমরপুর হাটে এসে যেন এক হারিয়ে যাওয়া ঐতিহ্যের দেখা পেলাম। এক সময় মাছ ধরার জন্য মানুষ পুরোপুরি বাঁশের তৈরি নানা সরঞ্জামের উপর নির্ভর করত। এই হাটে এলে আজও চোখে পড়ে মাছ ধরার বিচিত্র সব ফাঁদ ও খাঁচার সমাহার। শুধু মাছ ধরার উপকরণই নয়, নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য বাঁশের তৈরি হরেক রকম জিনিসপত্র এখানে চোখে পড়ার মতো। মাটির তৈরি জিনিসপত্র আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। কাদামাটি দিয়ে তৈরি করা হয় এইসব জিনিস। লোহা বা ইস্পাতের তৈরি এখানে দা, চাকু, কোদাল এবং কুড়ালের মতো নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই আমার নজরে এসেছে। হাটে উঠেছে হাতে তৈরি ময়দার সুস্বাদু সাদা সিমাই ও লাচ্চা। খাঁটি ময়দার তৈরি এই সিমাইগুলির প্রতিটি সুতো আলাদা ও মুচমুচে, যা অতিথি আপ্যায়নে বা যে কোনো উৎসবে নিয়ে আসে এক দারুণ তৃপ্তি। গ্রামীণ হাটের মেলায় এখন এই ঐতিহ্যবাহী সিমাই কিনতে ভিড় করছে ক্রেতারা। বাঙালির প্রতিটা মেলা ও উৎসবে ঐতিহ্যবাহী খাবারের সমাহার এক অন্য মাত্রা যোগ করে। মেলায় প্রবেশ করতে হরেক রকমের খাবার, সুমিষ্ট দেশি ফল ও রকমারি মিষ্টির মোমো গন্ধ পুরো পরিবেশকে মাতিয়ে তোলে। ভাও নিতে পারে, তুমি কত ধরবে? একটু মেকআপ মেরে দেন তাহলে ভাইরে কত সম্মান থেকে এসে তুলে অমরপুর হাটটি একটি বিশাল কাঁচা বাজার। এখানে ক্রেতা বিক্রেতাদের হাক ডাক আর দর কষাকষিতে পুরো হাটটি মুখর থাকে। সপ্তাহের জীবনের প্রয়োজনীয় এমন কোনো পণ্য নেই যা এখানে পাওয়া যায় না। নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র একসঙ্গে কেনার জন্য একটি আদর্শ জায়গা।
হঠাৎ করে চোখে পড়ল হাটের মাঝে বসা একটি খাবারের দোকান। দোকানের পসরা দেখে তো আমি রীতিমতো অবাক। বাহারি রঙের কত রকমের যে বিস্কুট আর হরেক স্বাদের চানাচুর সাজানো ছিল, তা সত্যিই চোখে পলক ফেলার মতো নয়।